নমস্কার। কবিতা ভোলা বাগদি ও রবীন্দ্রনাথ। কবি করুণা সিন্ধু মণ্ডল। রবি ঠাকুর লোকটা কে গো? কোন দেশে সে থাকে? কৌতূহলী ভোলা বাগদি সুধায় তার মাকে। লোকটা নাকি ভুবন খ্যাত, গান কবিতা লিখে বিশ্বকবি হয়েছিলেন ঘড়ি পড়া শিখে। নোবেল প্রাইজ পেয়েছিলেন, অনেক তার দাম। দুনিয়ায় নাকি ছড়িয়েছে এই কবিতার নাম। ছবিতে আমি খুব দেখেছি, বড় বড় দাড়ি, আলখাল্লা পোশাক পরা। কোন দেশে তার বাড়ি? ভোলার মতো অশিক্ষিত, সে কি সব জানে? বিশ্বকবি, নোবেল প্রাইজ, এত কিছুর মানে? বলেন তিনি, চিনি না আমি এমন কোন লোক মাঠে ঘাটে কাজ করে খায়, ওতেই আমার ঝোঁক। ঠাকুর লোকে রান্না করে কিংবা করে পূজা, তেমন লোক অনেক আছে, না হয় যাবে খোঁজা। তুই এখন পড়তে বস, মানুষ করব তোকে। মানুষ হলে বড় মাপের খাতির করবে লোকে। যখন দেখবি পয়সা হবে, থাকবে বাড়ি পাকা, ছোট লোকের সব অপবাদ পড়ে যাবে ঢাকা। কাজেই তুমি পড়তে বসো, ওসব কথা ছাড়ো। যোগেন মাস্টার এলে ঘরে, মন দিয়ে সব পড়ো। খানিক বাদে যোগেন বাবু এলেন কুড়ে ঘরে। হোম টাস্ক আর নতুন পড়া ভোলাকে সব ধরে। রবির কথা উঠলে পড়ে রেগে ওঠেন স্যার। ওসব নিয়ে হবে নাকি? ক্যারিয়ার ছাড়খাড়। স্কুলের পড়াটা করো, চাকরি একটা পাও। বাপ মা তোমার মরছে খেটে, দামটা তাদের দাও। ভোলা বাগদি ছোট্ট ছেলে, কাঁপছে থর থর, কানের কাছে ভাসছে শুধু স্কুলের পড়াটা করো। ভোলা বাগদির পড়াতে মন, এখন সকালবেলা। ভোলা বাগদি সব ভুলে যায়, কবিতা কিংবা খেলা। নমস্কার।